দেখ অতিরিক্ত শাইন। কত দাম? দেখ কত। হ্যালো এভরিওয়ান, শপিং ব্লগের মধ্যে এটাও একটা পার্ট যে আমরা কোথা থেকে জুতো কিনেছি আর কি জুতো কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি। তো আমরা চলে গেছিলাম সিলেদার্সে। আমি ভেবেছিলাম যে বাইরের কোনো দোকান থেকে কিনে নেব, বাট না, ওনার ইচ্ছা যে সিলেদার্স থেকেই নেবে, একটু ভালো থেকে একটু দামি দেখে, যাতে জুতো ব্যাপার তো একটু কমফোর্টেবল হওয়াটাই বেটার হয়। তো এখানে প্রথমে আমরা দেখব যে আমার হাজব্যান্ড তার জুতো আমাদের বাড়ি থেকেও দেওয়ার কথা আছে, তো এবার সেও কিনবে বিয়েতে শেরওয়ানির সাথে পরার জন্য, এছাড়া বিয়েতে আলাদাভাবে পরার জন্য, রিসেপশনের জন্য। না এত ছোট না, এত ছোট না। এত বড় দোকান, কিন্তু আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি কোথায় আমি ভালো একটা জুতো পাবো যেটা আমার কমফোর্টেবল হবে, প্লাস দেখতে একটু সুন্দর হবে, একটু ডিফারেন্ট হবে। প্রত্যেকটা জায়গাতে আমি হাই হিল টাইপের জিনিসগুলো দেখছিলাম, যেটা আমি চাই না নিতে, কারণ খুব পায়ে ব্যথা করবে আর একদম আনকমফোর্টেবল ফিল হবে। তো সেই হিসেবে একটু কমফোর্টেবল জুতো দেখছিলাম। তো প্রথমে দেখছিলাম যে শেরওয়ানির সাথে পরার জন্য ওর কি জুতো আর কি নেবে, সেটাই এখানে ট্রায়াল দিচ্ছিল। ওটা পরে দেখ, ওটা পরে দেখ। তুই দুটো খালি পায়ে পরবি, বুঝেছিস? নাহলে গন্ডগোল হয়ে যাবে। আর কেন, তুই তো খালি পায়েই তো পড়বি। ঢিলা হচ্ছে? হ্যাঁ, আগেরটাই তার মানে ঠিক হবে। ছেলেদের শপিং করতে তো বেশিক্ষণ লাগে না, সেই হিসেবে ওরটাও বেশিক্ষণ লাগেনি, তাড়াতাড়ি কেনা হয়ে গেছে, মানে পছন্দ করা হয়ে গেছে। এইবার হচ্ছে পালা আমার জুতো নেওয়ার। কি জুতো নেওয়া যায় বিয়ে তার রিসেপশনের জন্য যেটা সুন্দর হবে আর কমফোর্টেবল। তো অনেক রকম আমি 3-4টে জুতো আমি ট্রাই করেছি, পরে দেখলাম এটা একটু ভালো লাগছিল প্রথমে, বাট এটা একটু শক্ত ছিল। অবশেষে আমি পেলাম আমার ফেভারিট, মানে পছন্দের একটা জুতো, যেটা খুবই কমফোর্টেবল, খুবই সফট আর ভীষণ স্টাইলিশ। খুবই পছন্দ হয়েছে এটা আমার। এটা অ্যাকচুয়ালি রিসেপশনের জন্য ওদের বাড়ির তরফ থেকে আমার এই জুতোটা নেওয়া হয়েছিল। এটার প্রাইস পড়েছিল 1300 সামথিং, 1350 বা এরকম টাইপের সামথিং। তো এইটা নেওয়া হয়েছিল আমার বউ ভাতের জুতো, আর এইটা নিয়েছিলাম আমাদের বাড়ির তরফ থেকে। এটা আই থিঙ্ক 500, 550 এরকম দাম ছিল। এটা বিয়ের জুতো, ঠিক আছে। এই যে প্রত্যেকটা জুতো আমাদের এখন বিলিং হচ্ছে। এরপর যাব আমরা জুয়েলারি শপে, জুয়েলারি কিছু দেখতে। আমরা গেছিলাম হচ্ছে এসপ্ল্যানেডের আশেপাশেই কোনো স্টোরে। আমি তো সঠিক অ্যাড্রেসটা জানি না, জানলে তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তো সেখানে গেছিলাম আমার রিসেপশনে যে আউটফিট পরবো সেটার সাথে যেই জুয়েলারি পরবো সেটাই কেনার জন্য। না না, এটা এটার সাথে আছে বলে লাগিয়েছিস, বুঝলি না তো। এই দোকানের রিয়েল এডি স্টোনের জুয়েলারি পাওয়া যায়, আর খুবই সুন্দর। একটু হয়তো দামি হয়, বাট খুবই গ্লসি, ভীষণই সুন্দর সুন্দর জুয়েলারি এখানে পাওয়া যায়। নেকলেস, ব্যাঙ্গেলস, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো তোমরা, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারো। খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে।
এখান থেকে আমরা জুয়েলারি নেওয়ার পর দেন গেছিলাম বাড়ি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।